সম্মানিত সুধী, সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন সাধু মহাজন পীর মশাই, বসো। আজকের জন্য আমাদের এই মহান দরবার শরীফ থেকে যে পালাগানের আয়োজন হলো সেটা হচ্ছে আদি আদম, অর্থাৎ আদম তত্ত্ব আর আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, যে আল্লাহ বলেছেন উনি আমারও নবী। সেই নবী তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা হবে। তো পালাগানে যাওয়ার আগে বলবো, আমি একেবারেই সাধারণ মানুষ বাবা। এই মঞ্চে এমনও মানুষ বসে আছেন তার পায়ের জুতা ঘুরাবার মতো যোগ্যতা এখনো আমার অর্জন করা হয় নাই। গান ভালোবাসছিলাম, সেইখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়া। তো পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, সেইটা নিজ সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া চাই। আমার মহান আল্লাহ তাআলা একজনকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালির কণাও আল্লাহ সৃষ্টি করতেন না। আর একজন সৃষ্টি না হলে মানব বাগানটাই প্রকাশ হতো না। কারো গুরুত্ব এখানে কম না, নাকি? একজন সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, আর একজন না হলে এই মানব বাগানটাই প্রচার প্রকাশ হতো না। এই দুইটি বিষয় আলোচনা হবে। তো বেশ কয়েকটা প্রশ্ন আমার সামনে উপস্থাপন করা হলো। তার একটি হলো, আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে যাবে কিনা? আমি এক কথায় উত্তর দিলাম, এটা যাবে না। বিশ্ব তো সামান্য একটু জায়গা। বিশ্বের মধ্যে কয়টা রাষ্ট্র আছে? 200 কয়েকটা, 28টা 29টা রাষ্ট্র আছে। আর এই পৃথিবীর 4 লক্ষ গুণ বড় হলো সূর্য। তাহলে পৃথিবীর নবী আমার নবী, চন্দ্রের নবী আমার নবী, সূর্যের নবী আমার নবী, 18,000 মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্যের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? বাবাজি, যদি সূর্যের ক্ষমতা বেশি হতো তাহলে মাগরিবের সময় আসরের নামাজের সময় হইতো না। কি হয়েছে কিনা? যদি চন্দ্রের ক্ষমতা বেশি হইতো তাহলে আমার নবীর হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হইতো না। কি বলেন? তাহলে উনি হলো 18,000 মাখলুকাতের নবী। এই জন্যই উনি ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 18,000 মাখলুকাতের রহমত। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা, 18,000 মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ সাক্ষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি সবটুকু নূর,
কি যিনি সবটুকি। একটা কথা বলছে আমার সাথী শিল্পী, নবী জন্ম নয়, নবী হলো, আর যিনি কোনদিন না শুনি, নবী সৃষ্টি, নবী সৃষ্টিকর্তা। এটা ইউটিউবের মধ্যে যাইতেছে। আল্লাহ বানাইছে নূর, সেই নূর দিয়ে সৃষ্টি হয়েছে নবী, ঠিক নাকি? আওয়ালু মা খালাকাল্লাহি মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করিয়াছি আমার নূর, যেই নূর দ্বারা সৃষ্টি করেছি আমার নবী। আর রাসূল পাক বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে, কুল্লু শাই মিন নূরি, 18,000 মাখলুকাত হলো আমার নূরে। সুবহানাল্লাহ। তাহলে নবী হলো 18,000 মাখলুকাতের কি সৃষ্টি কর্তা। নবী সৃষ্টি নয়, জন্ম নয়, যিনি সৃষ্টি করায়। কি বাজান ভুল করলাম নাকি? আবার এমন একটা বিষয়, আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, একটি মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটা কি দিয়ে বানাইলেন? এরপরে উনি দাঁড়াইলেন, উনি 6টি বা 5টি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণগুলি কি ছিল, তার তাৎপর্যগুলি কি? আর আল্লাহ তাআলা আমার নবীকে 10টি পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার 10টি, অর্থাৎ তোহফা, বাংলায় হলো উপহার, পুরস্কার। এই 10টি উপহার, 10টি পুরস্কার, 10টি তোহফা কি দিয়েছিলেন, এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন। আর আদম হইল আহাদের দম, হইল আদি আদম, আহাদের দম। তাহলে এটা আহাদ না, আদম তাইলে আহাদ না। কিন্তু কি বাবা, আমার কথা বোঝা যাইতেছে? আদম কি আহাদ? আহাদের হইল দম। আপনার কাছে জানতে চাই, দমের কোনো অজুদ আছে কিনা? দমের কোনো অজুদ থাকলে এই অজুদটা কোন অজুদ, কিসের অজুদ, যার উপরে দম দাঁড়াইতে পারে পারে। এই বিষয়টা একটু আমাদের জানা বুঝার দরকার। আমি একটি গান করব, তো আমার সাথী শিল্পীর একটা অভ্যাস, আগে প্রশ্ন করে, আমিও মাঝে মাঝে তাই করি। আর একটা প্রশ্ন করে রাখি, তারপরে গানের উত্তর দেব। আচ্ছা, আদম রে আল্লাহ সেজদা করতে কইছে না? হ্যাঁ, শোনেন নাই আপনারা? আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আদম রে যখন আল্লাহ সেজদা করতে কইল, তখন আল্লাহ কোন জায়গায় ছিল বসা? আর যখন আদম রে ফেরেশতারা সেজদা করছে, তখন উনি কোথায় ছিল? আর এখন কোথায় আছে? যদি কও যে আদম যখন ফেরেশতারা সেজদা করছে উনি আদমের মধ্যে বইছিল, তাহলে আমার আর একটা প্রশ্ন, তাহলে মকরম কেন কইলে আমি আদম সেজদা করব না তোমারে সেজদা করব? আল্লাহ কয় না, এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করেছে, কিন্তু আদম সেজদা করে না, মকরম সেজদা করে না, মকরম করে নাই। তুমি করো না কেন? কইলে আমি তোমারে করব। তাহলে উনি সামনে আসিল, আবার কইও না আদমের মধ্যে বইছিল। যখন সেজদা করতে বলছে তখন কোথায় ছিল? যখন সেজদা করেছে তখন কোথায় ছিল? এখন আল্লাহ কোন জায়গা আছে? এই দুইটা করে রাখলাম। তারপরে একটা গান আগে করে নেই, তারপরে দেখা যাক যে প্রশ্নগুলি করছে আমি তার জবাব দেওয়ার জন্য। ছিল ফুলার ওষেতে, ছিল ফুলার ওষেতে, ছিল ফুলার ওষেতে পঞ্চদীপী
মধু ভরা ছিল ফুলে মধু ভরা ছিল সেই ফুলের আহাদে আহম্মদ হইয়া মোহাম্মদ না প্রকাশিয়া আব্দুল্লাহর পেশানিতে ভাসল নূরকে তারা আহাদে আহম্মদ হইয়া মোহাম্মদ না প্রকাশিয়া আব্দুল্লাহর পেশানিতে ভাসল নূরকে তারা সেই ফুল আরো সাথে পঞ্চটি পিড়িতে ঘেরা ফুলে মধু ভরা ছিল ফুলে মধু আহাদ আহাদ মানে হলো পরোয়া আহাদ মানে কি পরোয়া তার দ্বিতীয় অবস্থান হলো আহম্মদ আর তৃতীয় অবস্থান হলো মোহাম্মদ এজন্য আমার নবীজির তিনটা হালিয়াত একটা বাসারি আর একটা হলো মালাকি আর একটা হইল হাকিকি এজন্য মেরাজ যখন গেলেন ছোট বাজামা যখন মেরাজে গেলেন তিনটি পথ পরিবর্তন করেছেন যখন নবীজি মেরাজে গেলেন তিনটি পথ তার পরিবর্তন হলো কিনা আপনার হেরেম শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত একটি অবস্থান এটাকে বলা হয় বাশারিয়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহা ওটা নুরানিয়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আকাবা কাউসাইন ওয়া আদনা সম্পূর্ণ নূরের রাজ্য এটা হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদে আহম্মদ হইয়া মুহাম্মদ না প্রকাশে আব্দুল্লাহর পেশানিতে ভাসলো সে তারা 350 নারী পাগল হইল আত্মহারা ওই ফুল যে দেখছে সেই পাগল হইছে না দেখছে যে অন্ধ রবিউল আওয়ালের দাদন পড়েছিল পঞ্চতীরণ তারা গাইতেছে জয় হয়ে আছে ভাই এই যে রবিউল আওয়ালের দাদন পড়েছিল পঞ্চতীরণ তারা গাইতেছে জয় হয়ে আছে ভাই তারা
ফুলে মধু ভরা করিতে শান্তি পরিষদ মায়া মেনার গর্ভে তখন দেখিল আচার্য স্বপন গর্ভে চন্দ্র ভরা করিতে শান্তি পরিষদ মায়া মেনার গর্ভে তখন দেখিল আচার্য স্বপন গর্ভে চন্দ্র ভরা সকলের ভেবে রাজের মা হইল আত্মহারা সকলের ভেবে রাজের মা হইল আত্মহারা ফুলে মধু ভরা সে ফুল মক্কা চৌদিকেতে সৌরভ বিলায় সাত মহলায় অন্ধকারে বাঁধল নূরের খেলা চৌদিকেতে সৌরভ বিলায় সাত মহলায় অন্ধকারে বাঁধল নূরের খেলা ছিল ফুলে মধু ভরা ফুলে মধু ভরা আছে ফুলে মধু ফুলে মধু ভরা আছে ফুলে মধু ভরা মহাজনী গানের ছন্দ বন্ধ রাইখে যাই যেইভাবে বসে আছেন আপনারা সবাই মিলে আমাদের জন্য করবেন একটু দোয়া হইলে হইতে পারে এভাবে গান গাওয়া হবে প্রশ্ন করে আমার ধারে জানিবার পাইয়া
বন্ধুগণ, আপে মাওলা বাড়ি তালা প্রভু নিরঞ্জন সৃষ্টির বাসনা করে সৃষ্টির বাসনা করে বাসনা করে সৃষ্টির বাসনা করে হইতে পারো হবারে সৃষ্টির বাসনা করে হইতে ছোট বাজাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরাদা। এরাদা মানে ইচ্ছা। আজও কোন পৃথিবীর সৃষ্টি আমরা যারা মানুষ আছি, ইচ্ছা শক্তি না হলে কোনো কিছুই করা সম্ভব হবে। ইচ্ছা হইলে আপনি গান শুনতে আসবেন, ইচ্ছা হবে না। এই ইচ্ছা শক্তি জাগ্রত হওয়ার পরেই আমার আল্লাহ ঘোষণা করলেন, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালির কণাও আমি আল্লাহ বানাইতাম না। আল্লাহ প্রকাশ হওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করলো, সেই মঞ্চ হলো বিসমিল্লাহর মঞ্চ। কিসের মঞ্চ? সেই বিসমিল্লাহর মঞ্চ তৈরি করলেন আল্লাহ তাআলা। সেই মঞ্চের উপর অধিষ্ঠিত হয়ে সর্বপ্রথম ভাষণ দিয়েছিলেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি গুপ্ত ধনাগারের গোপন রহস্য। কুনতু কানজান মাখফিয়ান, গুপ্ত ধনাগার। আর সেই গুপ্ত ধনাগারের গোপন রহস্য আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছিলাম প্রকাশ হওয়ার জন্য। ইলাহা ইল্লা উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আনা মিন নূরিল্লাহ, আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করিয়াছি। এরপরে বললেন, নূর মিন নূরিল্লাহ, যেই নূর দিয়ে আমি 18,000 মাখলুকাত পরিপূর্ণভাবে সৃষ্টি করার বাসনা গ্রহণ করেছি। খালাকাল্লাহু মিন নূরি, রূপান্তরিত সৃষ্টি। এই যে রূপান্তরিত সৃষ্টি, খালাকাল্লাহু মিন নূরি, হ্যাঁ, এটা রূপান্তরিত সৃষ্টি, যার জন্য কোন রূপের সঙ্গে কোন রূপের মেশাল করা যাবে না। আল্লাহু আকবার। আমি স্রষ্টা, সমস্ত সৃষ্টি আমার ইচ্ছাতে আমি সৃজন। এই 6টি ভাষণ দিয়েছিলেন। তাহলে ভাষণ যখন দিলে, ভাষণ দিবার পরে আল্লাহ সৃষ্টির কার্যক্রম শুরু করলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তার নবীকে সৃষ্টি করে 10টি পুরস্কার দিয়েছিলেন। আচ্ছা বাবাজি, আপনারা বলতে পারবেন, ছোট, আদমের নূর দিয়ে আমি মাখলুকাত সৃষ্টি করেছি। আদম তো নবী, আমার কথাটা একটু বুঝবেন। আদম নবী না বাবাজি? বলা হয়েছে দাউদ তো নবী, দাউদের নূর দ্বারা আমি সৃষ্টি করিয়াছি। মুসা আলাইহিস সালাম নবী, আল্লাহ বলছে আমি মুসার নূর দিয়ে সব সৃষ্টি করেছি। বলছে কোথাও? ইউসুফ আলাইহিস সালাম নবী, বলছে ইউসুফের নূর দিয়ে। ইয়াকুব নবী, কোন নবীর নূর দ্বারা আমি সৃষ্টি সৃজন করি নাই, একমাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূর দিয়ে আমি মাখলুকাত সৃষ্টি করিয়াছি। এই পুরস্কারটা আল্লাহ কোন নবীকে দান করে। আমার কথা বোঝা যায়? এবার আসেন, আমি আদমের নামে দরুদ পড়ি। আদম তো নবী, কি আল্লাহ বলছে আমি আদমের নামে দরুদ পড়ি, আমি মুসার নামে দরুদ পড়ি, আমি ইব্রাহিম পয়গম্বরের নামে দরুদ পড়ি।
আমি দাউদের নামে দরুদ পড়ি না বলছে কোথাও? না কোরআন শরীফটা খোলেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ আমি আমার নবীর দরুদ ও সালাম পাঠাই। সুবহানাল্লাহ এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা। তাহলে সব লোকই বিশ্বাসী না। আমার সমাজে এক প্রকারের মানুষ আছে না, বইলাত কে পড়বে চাই নিয়ে ও নবী হইল ইব্রাহিম নবী, ওরা দরুদ ইব্রাহিম পড়ে। কোন নবী আল্লাহ বলছে যারা বিশ্বাসী, আমানু মানে বিশ্বাসী, হে আমার বিশ্বাসীগণ আমিও করি তোমরাও করো। কি করো? আমি আমার নবীর দরুদ ও সালাম পাঠাই, তোমরাও বেশি বেশি নবীর দরুদ ও সালাম। এটা কি আমাকে তারও পিসাব লিখছে? আমাকে আর মারা শাসাব লিখছে? হ্যাঁ, কালো সাফকির লিখছে? এটা আল্লাহ বলছেন। এর সেই এই পুরস্কারটা আল্লাহ কোন নবীকে দান করা হয় না গুনে গুনে দিবেন। আমি কোরআনের বাহিরে কথা বলার চেষ্টা করি না। ইনশাআল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার হলো 81। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81। সমস্ত রূহ সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী রূহটাকে একটা কুরসির উপরে বসায়া সমস্ত রূহের কাছ থেকে অঙ্গীকার দেওয়া হলো, তোমরা যখনই দুনিয়াতে যাবে আমার নবীর সম্মান তোমরা বলবে। এই অঙ্গীকারটা সবাই দিয়েছে। এটা আর কোন নবীকে বলা হয় নাই। এই নবীর জন্য তোমরা এই কাজটা। সূরা আল ইমরান দেখেন, আমাদের দেশের মৌলবীরা পাই নেই, ওরা সহি দেয় না। আচ্ছা গেল আল কিয়ামাতু আল কারিমা ওয়া হাকিমু রাব্বুল জালিল ইয়াকুলু আদামা শফিউল্লাহ কি নাফসি নাফসি, ইয়াকুলু ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ও ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি, ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ও ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি, ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ও ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহি নাফসি নাফসি, ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। একজন বলবে ওয়াইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সমস্ত নবী পয়গম্বর সমস্তদের যা সৃষ্টি হয়েছে তার একমাত্র সুপারিশ কর্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথায় বিরক্ত হন বাজানরা? বিরক্ত হন? কোন নবীর আল্লাহ এই নবীকে যেইভাবে যেই সম্মান করে মেরাজে নিয়েছেন, আর কোন নবীকে এইভাবে মেরাজে দেওয়া হয়েছে? হয়েছে? কোন নবী পাশে? বরঞ্চ মিরাজে গিয়ে উনি চৌথা আসমানে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলো ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু
আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জাবিউল্লাহ জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ রুহুল্লাহ। তাহলে তার নামের ভাগ আছে না? হ্যাঁ, আমরা যে কালেমা বলি দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাজাও বিরক্ত হন নাকি? বিরক্ত হইলে আমি কম না। আচ্ছা, আল্লাহরে কেউ দেখছে? এই রাখ, বাজাবি না। জীবনেও দেখতে পারবেন না। যদি কেউ কয় আল্লাহরে দেখা যায়, সে ভুল বলে। হ্যাঁ আল্লাহ যে নামটা, এটা কোন আকারধারী জিনিস না, এটা কোন আকারধারী জিনিস না। আল্লাহ কি? আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। নূর মানে কি? আলো। আলো কি ধরা যায়?